ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি আদমপুরের বায়ুসেনা ঘাঁটি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সকাল সকাল পৌঁছে যান। এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুড়িয়ে দিয়েছে, তারা তার ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারপর ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনার তরফ থেকে প্রেস কনফারেন্সে পরিষ্কার ছবি প্রকাশ করে দেখিয়ে দেওয়া হয় যে আদমপুর বায়ুসেনা ঘাঁটি একেবারে সুরক্ষিত, সেখানে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আদমপুর এয়ারবেসের ছবি, যে ছবি দেখা যাচ্ছে তাতে একেবারে স্পষ্ট যে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো আঘাতও এখানে ধেয়ে আসেনি। অর্থাৎ আরও একবার প্রমাণ যে ভারতের তরফ থেকে ভারতকে নিচে দেখানোর জন্য পাকিস্তানের তরফ থেকে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ এই আদমপুর এয়ারবেসে যান, সেখানে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং আরও একবার তিনি বার্তা দিলেন যে পাকিস্তানের তরফ থেকে ফেক নিউজ, মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীবের কাছে চলে যাব। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো একবার প্রমাণ করে দিলেন যে পাকিস্তানের তরফ থেকে যে মিথ্যে প্রচার করা হচ্ছিল ভারতকে নিচে দেখানোর জন্য, ভারতকে ছোট করার জন্য, একেবারে গ্রাউন্ড জিরোয় তিনি পৌঁছে গেলেন পাকিস্তানকে মিথ্যে প্রমাণ করতে। একেবারেই প্রধানমন্ত্রীর এই আদমপুর এয়ারবেসে যাওয়া নিয়ে অনেক সকাল থেকে অনেক কথাই হচ্ছে। প্রধানমন্ত্রী গিয়েছেন সকালে এবং তারপর এখন সেই ছবি রিলিজ করা হয়েছে। এখানে যে কৌশলগত ব্যাপার রয়েছে, প্রধানমন্ত্রী তিনি সারা বিশ্বকে বার্তা দিলেন যে আদমপুর এয়ারবেস সেটি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে এবং সেখানে কোনোভাবেই আক্রমণ করেনি পাকিস্তান, এবং যদি আক্রমণ করার চেষ্টাও করে থাকে তা ভারতীয় বায়ুসেনা নিষ্ফল করে দিয়েছে। এই বিষয়টি, এই বার্তাটি কিন্তু তিনি নিজে পৌঁছে সেখানে এয়ারবেসে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলে এবং তাদের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে সেখানে পুরো এলাকাটি ঘুরে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে ভারতের কোনো একটি এয়ারবেসে আঘাত করা, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এগুলি যেগুলি পাকিস্তান বলেছে তা নেহাতি মিথ্যে কথা। পাকিস্তানের সেনাপ্রধানরা সাংবাদিক সম্মেলন করে যে আদমপুরের কথা বলেছেন, অন্যান্য জায়গার পাশাপাশি সেই আদমপুরে কিছুই হয়নি এবং শুধু তাই নয়, সেখানে সব কিছু অক্ষুণ্ণ রয়েছে, আগের মতোই রয়েছে। মূলত এই বার্তাটাও কিন্তু প্রধানমন্ত্রীর আজকের যে তার যে সফর আদমপুর এয়ারবেসে, সেখানে এটাও কিন্তু একটা উল্লেখ্য ছিল এবং সেই জায়গায় তিনি সেই বার্তা পৌঁছে দিতে সফল হয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। একেবারেই রাজীব, এবং সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। দুটি ছবি আরও একবার তুলে ধরবো আপনাদের সামনে। একদিকে আদমপুর এয়ারবেসের ছবি, আদমপুর বায়ুসেনা ঘাঁটির ছবি আপনারা দেখছেন, যে ছবি একেবারে স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে এই বায়ুসেনা ঘাঁটি সুরক্ষিত এবং পাকিস্তানের তরফ থেকে মিথ্যে প্রচার করা হচ্ছিল যে তারা আমাদের এই বায়ুসেনা ঘাঁটিতে আঘাত এনেছে, ক্ষতিগ্রস্ত করেছে। এবং তারপর ভারতীয় সেনার তরফ থেকেও প্রমাণ করা হয়, প্রমাণ দিয়ে ছবি দিয়ে জানানো হয় যে একেবারে সুরক্ষিত রয়েছে আমাদের এই বায়ুসেনা ঘাঁটি। আরও একাধিক বায়ুসেনা ঘাঁটির সঙ্গে সঙ্গে আদমপুর বায়ুসেনা ঘাঁটিও সুরক্ষিত। আর সেই বায়ুসেনা ঘাঁটিতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেলেন, জওয়ানদের সঙ্গে সেলফি তুললেন, সময় কাটালেন, ঘুরে দেখলেন এবং আরও একবার বিশ্বকে, পাকিস্তানকে বার্তা দিলেন যে পাকিস্তান কত বড় মিথ্যেবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।